হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের জন্য অনেক কিউট একটা ব্লগ নিয়ে আসছি। আই থিঙ্ক এই খাবারটা সবাই পছন্দ করেন। গরুর মাংসের সাথে চিতই পিঠে কে না পছন্দ করে। আর আমি আমার একমাত্র ননদের জন্য আজকে চিতই পিঠা প্লাস গরুর মাংস এগুলো রান্না করবো। আসলে আমার অন্য কাউকে করে খাওয়াতে অনেক বেশি ভালো লাগে আর ওটার মধ্যে একটা আনন্দ কাজ করে। সো আজকে পিঠা বানানোর জন্য এখানে চাউল অলরেডি নিয়ে নিলাম, আর এদিক দিয়ে পাটিসাপটা করার জন্য আমি ক্ষীরটা অলরেডি তৈরি করে ফেললাম। যেহেতু বাসায় কোনো হেল্পিং হ্যান্ড নাই, খাবার দাবার তৈরির ব্যাপারটা সম্পূর্ণই আমি একা হাতেই করে থাকি। সো এই জন্য সবগুলা ভিডিও ক্লিপস আমিও খুব ভালো করে নিতে পারি না, এক হাতে মোবাইল থেকে প্লাস আর এক হাতে আমি কাজ করি। সো এদিকে আমি পাটিসাপটার ব্যাটারটাও গুলিয়ে রেখেছি, আর এদিক দিয়ে চিতই পিঠার ব্যাটারও গুলিয়ে নিয়েছি অলরেডি। আর এখানে আমি শুরুতেই ফার্স্টে যে চিতই পিঠাটা দিয়েছি সেটা আলহামদুলিল্লাহ অনেক অনেক সুন্দর হয়েছে। এভাবে প্রায় আমি 30টা পিঠার মতন বানিয়ে নিয়েছি। কিছু আমাদের জন্য রেখেছি আর কিছু আমার ননদকে পাঠিয়েছি। সো পিঠাগুলো খুবই সুন্দর ছিল। আমাদের মধ্যে অনেকেরই ধারণা যে লোহার কড়াইয়ে সুন্দর পিঠা হয় না, বাট আপনি যদি অ্যাকচুয়াল পিঠা বানাতে পারেন তাহলে আপনার লোহার কড়াইও অনেক সুন্দর পিঠা হবে। মাটির হাঁড়িতে যেমন হয় ঠিক সেম জিনিসটাই আপনার লোহার কড়াইয়ে হবে যদি আপনি পিঠা বানাতে জানেন। সো এইভাবে আমি পিঠা বানাতে বানাতে সব পুরো বক্স ভরে ফেলেছি। আর পিঠা বানানোর শেষে আমি লাস্টের দিকে পাটিসাপটার যে ব্যাটারটা করেছিলাম ওইটা আমি বানিয়ে নিব। পাটিসাপটা পিঠা আমি প্রায় 8 থেকে 10টা বানিয়েছি, কারণ যেই দিন ঝাল পিঠা বানানো হয় শুধু ঝালটাই খাওয়া হয়, মিষ্টি পিঠা তেমন খাওয়া হয় না। সো এই দিক দিয়ে পিঠা আমি উল্টেই যাচ্ছি, আর প্রতিটা পিঠাই অনেক সুন্দর করে উঠে এসেছে। আর পিঠার পিছনের ব্যাক পার্টটাও কিন্তু প্রতিটা পিঠারই অনেক সুন্দর ছিল। সো এইভাবে আমি আমার পিঠাগুলা বানিয়ে ফেললাম। আর এদিক দিয়ে পাটিসাপটা পিঠাও আমার হয়ে গিয়েছে। সো এখন প্যাকিং করার পালা। সো সবগুলা পিঠা আমি রেডি করে ফেলেছি। আর এদিক দিয়ে বক্সে গরুর মাংস দিয়ে আলু দিয়ে যেটা ঝোল করেছিলাম অনেক ঝাল করে, সেটাও রেডি করে ফেলেছি। আর এদিকে বক্সে সব কিছু রেডি হয়ে গিয়েছে, সাথে রসমালাইও ছিল। সো আজকের ব্লগটা এই পর্যন্তই। সো থ্যাংকস ফর ওয়াচিং। আর সামনে তো শীতকাল আসছে, তখন আরও মজার মজার পিঠা বানানো হবে। পিঠা বানাতে আমার খুবই ভালো লাগে, আর কাউকে করে খাওয়াতে তো আরও বেশি ভালো লাগে। আমার কাছে মেহমানকে বা অন্য কারোর জন্য করে যে কোনো জিনিস খাওয়াতে খুবই ভালো লাগে। আর এইদিকে গরুর মাংসটাকে আমি সুন্দর করে একটা বক্সে প্যাকেট করে ফেললাম। সো এখানে 2 রকমের পিঠা ছিল, গরুর মাংস ছিল, সাথে রসমলাই ছিল। সো আজকের ব্লগটা এই পর্যন্তই। সো থ্যাংকস ফর ওয়াচিং।